তোমাদের ওই রায়ের কাগজ ধুয়ে ধুয়ে 3 বেলা পানি খাইও, বোঝনি? এক কক্ষ বিশিষ্ট আইনসভা বসায় আসামি পক্ষের শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দাও নয়, রাজাকারের বাচ্চারা। আমি একজন টিচার, আজকে আমি মোটরসাইকেল চালায় ভাত খাচ্ছি। সংসার চালানো লাগবে না? এখন পরাধীন বাংলাদেশ, আগেই স্বাধীন ছিলাম। বাংলাদেশের কোর্ট একতরফা বিচার করলো, একতরফা বিচার ভাই। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস আর দুই একটা রাজাকারের ছেলেপেলে আছে পাকিস্তানের, তারা মিলে একতরফা রায় দিয়ে দিল। একতরফা রায়, এটা কোনো কথা হলো ভাই? এটা কোনো কথা হলো? একতরফা বিচার, কোনো কিচ্ছু নেই। মানে শেখ হাসিনার হয়ে যে কোনো উকিল থাকবে সেরকম কোনো উকিলই নেই বাংলাদেশে, উকিলই নেই। ডাইরেক্ট বিচার যে ভাই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনা হবে, এই স্বপ্ন ভুল ভাই, এই স্বপ্ন ভুল, সম্পূর্ণ ভুল। ভারতের থেকে শেখ হাসিনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনে কোনোদিন নিতে পারবে না, কোনো দিন না, সম্ভবই না ভাই। আমেরিকাকে বুড়ো আঙুল দেখায় নরেন্দ্র মোদী, আর বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে দেবে? এত সহজে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে যাবে? কখনো সম্ভব না। আর এই যে একতরফা বিচার, একতরফা আইন, এটা চলবে না। বাংলাদেশের মানুষ এখন নিজেরাই বলছে আমরা এখন পরাধীন, শেখ হাসিনার সময় স্বাধীন ছিলাম, শেখ হাসিনার সময় আমরা স্বাধীন ছিলাম, এখন সম্পূর্ণ পরাধীন। একজন শিক্ষক ভাই মোটরসাইকেল চালিয়ে ভাত খায়, বলছে সংসার তো চালাতে হবে, সংসার তো চালাতে হবে। তাহলে বোঝো বাংলাদেশের অবস্থাটা কি বর্তমানে। আমি আগেই বলেছি ভাই, আগেই বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের মানুষ, মানে জামাতের নেতা। আর জামাত মানে কি জানিস তো? জামাত মানে হচ্ছে জঙ্গি সংগঠন, ক্লিয়ার কথা। জামাত মানে হচ্ছে জঙ্গি সংগঠন। আর সেই জঙ্গি সংগঠনের নেতা কত ভালো হতে পারে? কত ভালো হতে পারে একটা জঙ্গি সংগঠনের নেতা? কোনোদিনও ভালো হতে পারে না, ক্লিয়ার কথা। জঙ্গি সে জঙ্গিই থাকে, সে ভালো হয় না জীবনে কোনোদিন। অতএব বাংলাদেশের অবস্থা কেরোসিন। এখনও বাংলাদেশের মানুষ বলছে যদি এখনই নির্বাচন করা হয় তাহলে 50% ভোট শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টিই পাবে, এটা কনফার্ম। এখনও বাংলাদেশের মানুষ বলছে। তাহলে বোঝো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কিনা বাংলাদেশকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে। ভাই ভিখারির সাথে কে বন্ধুত্ব করে? মানুষ বন্ধুত্ব করে বড় লোকের সঙ্গে, ভিখারির সাথে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ভিখারির সাথে বন্ধুত্ব করছে কেন? তার লাভে, যে একদিন পুরো বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আমি চলে যাব আমেরিকা, আমাকে কে ধরে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে ধরবে? ক্লিয়ার কথা, এইরকমটাই হবে। আর এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছে, কথাটা মাথায় রাখবে বাংলাদেশের মানুষ। আর এই যে মুজিব পরিবার, মুজিব পরিবারের ওপর, দেশ স্বাধীন হবার পরেই মুজিব পরিবারের ওপর এত ক্ষোভ বাংলাদেশের মানুষের, কি বলবো ভাই। যেই মুজিব পরিবার পুরো বাংলাদেশকে স্বাধীন করলো, পুরো বাংলাদেশকে পরাধীন থেকে স্বাধীন করলো, নইলে আজও পাকিস্তানের হাতে কেলাম খেত বাংলাদেশের মানুষ। পাকিস্তানি সেনারা ঘরে ঢুকে কেলাতো আজও, যদি মুজিব পরিবার না থাকতো। আর সেই মুজিব পরিবারকেই খারাপ চোখে দেখে বাংলাদেশের কিছু মানুষ, বাংলাদেশের কিছু রাজাকার। ভাই কি বলবো, কিচ্ছু বলার নেই। মানে একটা পরিবার বাংলাদেশের উপকার করেছে, বাংলাদেশকে বাঁচিয়েছে, বাংলাদেশ তৈরি করেছে। আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে পথ চলতে পারে শুধুমাত্র একজনের জন্যে, আর সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাকেও সম্মান দেয় না বাংলাদেশের মানুষ, তাকেও সম্মান দেয় না, তার মূর্তি পর্যন্ত ভেঙে ফেলেছে। এটাই হচ্ছে বাংলাদেশের কিছু রাজাকারের কাজ।